আমরা আলাপ করব আত্মবিশ্বাসের অভাব হলে হোমিওপ্যাথিক ওষুধ কি দিবে। আত্মবিশ্বাস কি বলেন তো? কোনো ব্যাপারে মনে করেন আপনি এই ব্যবসাটা শুরু যখন করবেন তখন ইমোশন চালাইতেছিলেন, আপনার এনেছি পার্টনার, কিন্তু আপনার মনে হয়েছে যে আমি এই ব্যবসাটা চালাইতে পারবো না, ক্যান্সার বসে হয়, তারপরে ইমোশন অনেক দিনের অভিজ্ঞ পারতেছে, আমি তো পারবো। যখন শুরু করছে তখন আমরা এটা আত্মবিশ্বাস ছিল না, কিন্তু আজকের দিনে আজকে কত 7-8 বছরে আপনার এইটা যে কোম্পানির সাথে কন্ট্যাক্ট করতেছেন, ওষুধ আনতেছেন, দিতেছেন, কোনোদিন বেচা কম হয় তখনও তো আপনি চিন্তা করেন আজকে না হলে আরেকদিন হবে, বিশ্বাস আছে আপনার। এই জিনিসটা যখন মানুষের ভিতরে ঘটে যে আত্মবিশ্বাস, তার নিজের ক্ষমতা, নিজের শক্তি, নিজের দক্ষতা, নিজের বিচার বুদ্ধি সম্পর্কে নলেজ থাকে না, এবং সেটা সম্পর্কে মনে করে যে আমার ভিতরে পূর্ণতা নেই, ঘাটতি আছে, নিজে পারবো কিন্তু মনে করে পারবো না। এই হলো আত্মবিশ্বাসের অভাব। আত্মবিশ্বাসের অভাব হইলে কিভাবে আমরা বুঝবো? চিন্তা চেতনা, কাজে সিদ্ধান্ত নিতে পারবে না। যার আত্মবিশ্বাস নাই সে কাজের সিদ্ধান্ত নিতে পারে না, আর তার ভুল হওয়ার ভয় থাকে, আমি ভুল করবো, আমি ওইটা করতে গেলে ভুল করবো। এখন সুন্দরভাবে চালাইতেছেন ব্যবসা, আমি না থাকলে আপনি ডাক্তারি করতেছে, মাল আনতে কোনটা অর্ডার করবেন কোনটা করতেন না, আপনি ঠিকই পারতেছেন, কিন্তু যে দিন শুরু করছেন এই দিনে আপনি নিতে চান না এই দায়িত্ব নেই। মাশাআল্লাহ, এটা অনেক বড় দায়িত্ব, পারবনি আমি। অথচ আপনি পাশ করে ডাক্তার, আপনি রেজিস্ট্রেশন আছে, আপনি ডাক্তার, আপনি যোগ্য, 4 বছর পড়াশোনা করছেন, 6 মাস ইন্টার্নি করছেন, আমার পাশাপাশি থাকছেন, তারপর আপনি বিশ্বাস ছিল আমি এত বড় ব্যবসা পারবো না, ওইটাই আত্মবিশ্বাসের ঘাটতি ছিল। তারপরে অন্যের সাথে তুলনা করছেন, তখন আপনি এই ইমোশনের লাগে মিলাইছেন, ইমোশনও আপনার বেশি পাস করছে, আমাদের কলেজে ফার্স্ট হয়েছে আমি। তারপরে আপনার মনে হয়েছে ইমোশন পারে, আমি পারবো না, মানে ইমাম হোসেন থেকে আপনাকে অদক্ষ মনে করছিলেন বা আপনার যোগ্যতা কম মনে করছিলেন। কিন্তু আল্লাহ রহমতে আমি দেখতেছি ইমাম হোসেন যাওয়ার পরে আপনি যে ব্যবসাটা চালাইতেছেন এই আমাদের চিকিৎসা কেন্দ্র, অত্যন্ত সততার সহিত এবং আপনি যথাযথভাবে চালাচ্ছেন। এটা আপনার ফেরত আসছে কাজের মাধ্যমে। কেউ যদি আপনার তখন প্রশংসা করতাম, আমি ইসমাইল আপনি ভালোই করতেছেন, তখন আপনার মনে হইতো যে স্যারে বেশি করতেছে আমার। কিন্তু এখন যদি বলি, এখন আজকে যে কথাগুলো প্রশংসা করলাম, আপনার কাছে তো মনে হয় না যে বেশি করছি, তাহলে আপনার কাজের দক্ষতা আপনি পারতেছেন, এইটা হলো আপনার এখন আত্মবিশ্বাস। ঠিক আছে, যদি মুখ ফুটে মত প্রকাশ না করা, নিজে তখন বলতে পারতেন গেছি, আপনার মনে খটকা লাগলো এটা কি জন্য হচ্ছে সমস্যাটা, এটার জন্য কি করা দরকার বুঝতে পারতেন, কারণ আত্মবিশ্বাস ছিল না। আর পরাজয় হইলে, ব্যবসা লস হইলে আপনি মনে করতেন আপনি পারেন না, এইটাই আত্মবিশ্বাসের ঘাটতি। এটা কেন হয়? এই রুগীদের, এই ধরনের রুগীদের কারণ হলো তারা শিশুকাল থেকে সমালোচনার সম্মুখীন। যে সমস্ত ফ্যামিলিতে মা বাবা সবসময় ঝগড়া করে, ওই সমস্ত ছেলে মেয়েরা কিন্তু আত্মবিশ্বাস হারাই করে, তাদের বিশ্বাস থাকে। আবার কেউ যদি আপনার ব্যবসা অসম্ভব উচ্চ লক্ষ্যমাত্রা নির্ধারণ, যেমন আপনি এই ব্যবসাটা করতেছেন একটা স্বাভাবিক গতিতে, একটা ব্যবসা কম বেশ হচ্ছে, চলতেছেন, অভিজ্ঞতা হচ্ছে, ডাক্তারি সম্পর্কে আপনার এক্সপিরিয়েন্স হচ্ছে, কিন্তু আপনি যদি মনে করতেন আমি একটা ব্যবসা দেবো 6 বছরের মধ্যে আমি 1 কোটি টাকা কামাই ফেলবো, এটারে নিয়ে যদি আপনি ভাবতেন, অতিরিক্ত উচ্চ লক্ষ্যমাত্রা হইলেও এই আত্মবিশ্বাসের ঘাটতি আসবে, কারণ আপনি ফেল করবেন। একটা নিজের উন্নতিতে নিজে বাধা। আজকে যে আপনি চালাচ্ছেন, আপনি সাহস করে যদি না করতেন তাহলে আজকের অবস্থানে আপনি আসতে পারতেন। এই জন্য আত্মবিশ্বাসে না থাকলে রুগী নিজের বাধা হইয়া দাঁড়ায়। আর যারা সামাজিক উদ্যোগে ভুগেন, সামাজিক বিভিন্ন কাজকর্ম দেখলে ভয় পান, আপনারা যেমন বিভিন্ন কমিটিতে নিচ্ছে, আপনি আগে মনে করতেন আমি এই কমিটি যোগ্য কিনা, আপনাকে মাটিরেঙ্গা উপজেলা দিয়েছেন, ডক্টর এসেছিলেন সভাপতি, সবাই করতে চাচ্ছে, তা আপনি হইতে চাচ্ছিলেন না, ঠিক আছে নি? কিন্তু ভোট হয়েছে, ভোটের সময় আপনাকে ভোট দিয়ে দিচ্ছে, আপনি পাস করে ফেলছেন। কিন্তু এর আগে আপনার মনে হয়েছে যে আমি সভাপতিত্ব করতে পারবো, এখানে অনেক বড় ডাক্তার আছে, অনেক দিনে আগে থেকে ডাক্তারি করতেছে, এইগুলো ভাবছিলেন। কিন্তু আল্লাহ দিলে এই কয় বছরের যে সভাপতি ছিলেন, 4 বছর ধরে মাটিরাঙ্গা এইখানে সমিতিতে আপনারা প্রথম গঠন করছেন, দিয়েছেন ডক্টর আসিফ, এবং এটা 4 বছর ধরে কেউ আপনার থেকে দায়িত্বটা নিচ্ছে না, তার মানে আপনি যথাযথ পালন করতে পারতেছেন। এই জন্য এই জিনিসগুলো যদি দায়িত্ব পালন করে আত্মবিশ্বাস বাড়ে। যেমন আমাদের নুরুল আমিন ক্যামেরা চালাচ্ছে, কিন্তু ও সংগঠন করছে, বিভিন্ন দায়িত্ব পালন করছে, ওর এখন ক্যাপাসিটি, ওর কিন্তু ক্যাপাসিটি যথেষ্ট হয়েছে, হয়তো আর্থিক অসুবিধার কারণে একটা ব্যবসা করতে পারতেছে না, কিন্তু তার ব্যবসা করার নলেজ হয়ে যাচ্ছে। আবার এখন আপনি যে কাজটা দিচ্ছেন, তার আত্মবিশ্বাস জন্ম হবে। নলেজ থাকার পরও তার আত্মবিশ্বাসের অভাব ছিল, কারণ পুঁজির অভাব ছিল।
কাজের মধ্যে। এইভাবে আত্মবিশ্বাসটা মানুষের থাকে না বিভিন্ন পরিস্থিতিতে। ও যেটুকু যোগ্য, ও ডিগ্রিটা সংগঠন করতেছে, একটা কেন্দ্রে সে একটা পার্টির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছে, কিন্তু তার ভিতরে একসময় তো তার ভিতরে এই আত্মবিশ্বাসটা ছিল না, কিন্তু সেটা অর্জন করছে। এখন যেমন অর্থনৈতিক কষ্টের কারণে মাঝে সে মুসরে করে আমার দ্বারা কিছু হবে না, এটাই হলো আত্মবিশ্বাস। বিশ্বাস ঠিক রাখতে হবে, কম বেশ উঁচু নিচে ব্যবসা লাভ লস এগুলো হবেই। চাকরি ছেড়ে দিচ্ছে, এখন এটা মনে হয় এটা তার আত্মবিশ্বাসের ঘাটতি আসে বিভিন্ন কারণে। কিন্তু আমরা এগুলো কারণগুলো দূর করা ছাড়াও আমরা হোমিওপ্যাথি ওষুধ দিই, মানসিক ভাবে তাকে স্ট্রং করেন। চলে না তারা, আমরা হোমিওপ্যাথি ওষুধ কি দেবো, এটা আমরা 13-20 পাবো। এই যে ক্যান্ট রেপার্টরি 13-20 আছেন। কনফিডেন্স, ওয়ান্ট অফ সেলফ। ডাক্তার ইসমাইল হোসেন সবুজ, দেখেন তো 13 পৃষ্ঠা, ক্যান্ট রেপার্টরি 6th এডিশন। এই যে মাইন্ড অধ্যায়, মন অধ্যায়, মেইন রুব্রিক হলো কনফিডেন্স, আর সাব রুব্রিক হলো ওয়ান্ট অফ সেলফ, যে আত্মবিশ্বাসের অভাব। ফার্স্ট গ্রেডে একটা মাত্র ওষুধ, এই যে অ্যানাকার্ডিয়াম। দেখেন সেকেন্ড গ্রেডের ওষুধ আছে এখানে, অরামমেড, বেরাইটা কার্ব, কেলি কার্ব, সাইনা, লাইকোপোডিয়াম, লেক ক্যানাইনাম, ব্রাইনিয়া, সাইলেশিয়া, পালসেটিলা। আর আছে থার্ড গ্রেডের ওষুধগুলো কালো বর্ণে স্বাভাবিক লেখা। এখান থেকে কেস টেকিং করার পর, রেপার্টরাইজেশনের পরে যে ওষুধটা অধিক লক্ষণ ক্যারি করবে, গ্রেড পয়েন্ট বেশি পাবে, সেই ওষুধটাই হবে ওই রোগীর জন্য প্রযোজ্য ওষুধ। ওষুধটা দিতে হবে সূক্ষ্মতম মাত্রায়, পটেন্টাইজড, পাওয়ার করা, 30, 200, 1M, 10M, CM এগুলো, অথবা LM/5 আরো ভালো হবে, LM/6, LM/7, 0/50 মিলিসিমেল পদ্ধতি অথবা সেন্টিসিমেল পদ্ধতিটা পটেন্টাইজড হতে হবে ন্যূনতম মাত্রায়। একটা ওষুধ হতে হবে, একবারে একটা ওষুধ, মিনিমাম ডোজ, সিঙ্গুলার মেডিসিন, সিঙ্গেল মেডিসিন। ওষুধটা এখানে ওষুধগুলো হচ্ছে প্রুভিংকৃত, এগুলো খেয়াল করে ওষুধ দেওয়া হলে রোগীর আরোগ্য অবশ্যই হবে। ওষুধ খাওয়ার প্রথম সপ্তাহের মধ্যেই রোগীর লক্ষণগুলো দেখবেন। হেরিংস ল অফ কিউর নিয়ম অনুসারে বোঝা যাবে যে রোগীটা আরোগ্য হচ্ছে, তার কনফিডেন্স বেড়ে যাচ্ছে, কাজে মনোযোগ বেড়ে যাচ্ছে। ইনশাল্লাহ এইভাবে রোগী আরোগ্য হবে। আমরা এইভাবে অভিজ্ঞতা পেয়েছি, ভালো হয়েছে। ধন্যবাদ ডাক্তার ইসমাইল হোসেন সবুজ আপনাকে।